নিজের নাম, কোন ডিপার্টমেন্টে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রথমবারের মতো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়েছে। সোমবার সকালে নগর ভবনের সভাকক্ষে ইন্টার্নশিপ উপলক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রথম রাজশাহী সিটি কর্পোরেশনে আপনাদেরকে ইন্টার্নশিপ, এটি কিন্তু আরসিসি কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন এটি বিশাল বড় একটা জায়গা। এই সার্টিফিকেট আপনাদের অনেক কাজে দেবে। আমার মনে হয়েছে আপনারা ইন্টার্নশিপ করে যদি আপনারা ভালো মনে করেন এবং আপনাদের যদি এখানে আপনাদের মেধাদীপ্ত আপনাদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন, আমি শুধু আজকে আপনাদের ওরিয়েন্টেশনের কথা দিই, আপনাদের মধ্যে কেউ না কেউ এই সিটি কর্পোরেশন স্থায়ীভাবে চাকরি পাবে ইনশাআল্লাহ। এই রাজশাহীকে আরও কীভাবে আমরা ফুটে তুলতে পারি বিশ্বের দরবারে, সেই কাজগুলো আপনাদের আমি সহযোগিতা চাই। আগামী রাজশাহী মহানগরীকে বিশ্বের দরবারে শুধু ক্লিন সিটি গ্রিন সিটি নয়, এটি আগামী 2 বছরের মধ্যে সবুজ নগরী, ফুলের নগরী এবং স্বাস্থ্যকর নগরী হিসাবেও এটি ইনক্লুডিং হবে ইনশাআল্লাহ। রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর রবিউল ইসলাম সরকার বলেন, আমি আজকে রাজশাহী সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদের প্রায় 18 জনের অধিক স্টুডেন্ট, দ্যাট মিনস ফাইনাল ইয়ার থেকে যারা বের হয়ে যাচ্ছে তারা এখানে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে। এই জন্য আমি প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই উদ্যোগের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন এবং রুয়েটের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হলো। বিশেষ করে রাজশাহী সিটি কর্পোরেশনের যে হলো উন্নয়ন, এর সঙ্গে আমাদের ছাত্রদের যে মেধা, এটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে সিটি কর্পোরেশনকে আরও উন্নত সিটি কর্পোরেশনে রূপান্তরের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমরা বিবেচনা করছি। বিশেষ করে মেয়র মহোদয়ের এই প্রথম এমন একটা উদ্যোগ যে কোনো একটা প্রকৌশল প্রতিষ্ঠানের যেসব মেধাবী স্টুডেন্ট যারা জাস্ট শুরুতেই তারা একটা প্রকৌশল পেশায় পদার্পণ করতে যাচ্ছে, তাদেরকে এই ধরনের সুযোগ তৈরি করে মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি, একটা সুযোগ তৈরি করে দেওয়ার যে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন, এই জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। বিশেষ করে রাজশাহী এবং রুয়েট এই দুটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এক্ষেত্রে উনি একটা খুব দূরদর্শীপূর্ণ চিন্তা করেছেন।